আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে, ঘুম থেকে উঠেই। এই তো দেখেন ঘুম থেকে উঠে গেলাম আর ওই দিক দিয়ে 10:30টাও বেজে গিয়েছে। বাড়ি থেকে আসার পরে এই প্রথম দেখেন আমার জন্য কেউ নাস্তা রেডি করে রেখে দিয়েছে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তোবা জানেন যে আমি আমার বোনের বাসায় বেড়াতে চলে আসছি। এটা হচ্ছে আমাদের পরের দিনের সকালের ভিডিও। আমাদের নাস্তা প্রায় শেষের দিকে, তো তারপরও ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এদিক দিয়ে নাস্তার আইটেমে দুইটা আইটেম ছিল, একটা হচ্ছে খিচুড়ি আর একটা হচ্ছে রুটি। তো বাচ্চারা যেহেতু রুটি খাবে না আর রুটি খেলেও বেশিক্ষণ থাকতে পারবে না, এর জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ করে ফেললাম আর আপু ওই দিক দিয়ে রান্নাঘরে আছে। তো সেখানে গিয়ে দেখলাম যে কি করছে একটু, যদিও ফ্রিজে গরুর গোস্ত ছিল তারপরেও দেখেন ফ্রেশ গোস্ত নিয়ে চলে আসছে আমার দুলাভাই। তো গোস্তগুলো ভালোভাবে কেটে ধুয়ে তারপরে এখান থেকে অর্ধেক রান্না করবে আর অর্ধেক হয়তো বা ফ্রিজে রেখে দিবে। অনেকটুকু গোস্ত নিয়ে আসছে আর রোস্ট করার জন্য মুরগি নিয়ে আসছে। তো এতে এগুলো রান্নার ব্যবস্থা হচ্ছে আর আমিও পাশে বসে গল্প করছি। আপুও বলতেছে যে কথা বলতে বলতে কাজ করলে নাকি কাজটা কাজই মনে হয় না। তো দুই বোনে মিলে গল্প করছি আর ওই দিক দিয়ে রান্নার ব্যবস্থা হচ্ছে। রান্না বান্না কমপ্লিট। তো এই তো দেখেন ইলিশ মাছ ভাজা, তারপরে সালাদ করা হয়েছে, গরুর গোস্ত রান্না করা হয়েছে আর মুরগির রোস্ট রান্না করা হয়েছে, সাথে ছিল ডাল আর ভর্তার আইটেম ছিল দুটো, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বলতে খাওয়ার মাছ দিয়ে মনে হয়েছে যে আমাদের একটা ভর্তার আইটেম ছিল, এজন্য পরে আর ভিডিও করা হলো না। আমরা দুপুরের খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে তারপরে বের হব আর কোথায় যাব সেটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই দেখতে পারবেন যে আমরা কোথায় গেলাম আর কেমন মজা হলো সেখানে। আর একটাই কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। আর এই তো দেখেন আমরা চলে আসছি অলরেডি আমরা যেখানে আসার কথা। এটা একটা ক্যাব রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে চিলড্রেনদের জন্য খেলার একটা জায়গা। যারা সিভিল এভিয়েশনে জব করে তাদের জন্য এতে কোনো এন্ট্রি ফি লাগে না, তবে যারা বাহিরের মানুষ তাদের জন্য অবশ্যই 20 টাকা করে পার হেড দিতে হয়। আসলে এখন বাবু হওয়ার পরে ঘুরতে যাই এরকম একটা জায়গায় যেখানে ওর ভালো লাগবে, সে একটু মজা পাবে, একটু খেলতে পারবে, একটু আনন্দ পাবে। আসলে ওই সব জায়গাগুলোতেই কিন্তু এখন একটু ঘুরতে যাওয়া হয় বেশি। যাই হোক, এই তো দেখেন না, ও অনেক বেশি মজা পেয়েছিল আর জায়গাটা ছিল অনেকটা জায়গা জুড়ে, অনেকগুলো রাইড ছিল এখানে, লাইট ছিল, বিভিন্ন দোলনা ছিল, তারপরে যে হর্সগুলো হয় ঘোরানোর মতো ওই জিনিসগুলো ছিল, অনেকগুলো খেলনাই ছিল এখানে। আর সে তো একটার পর একটার মধ্যে উঠছে আর এত বেশি মজা পাচ্ছে। আর ওকে নিয়ে ওর বোনগুলা এত বেশি আনন্দ করছে যে আমি একটু ভিডিও করার সুযোগ বেশিই পাচ্ছি, ও কোনো ডিস্টার্বই আমাকে করছে না। এটা অবশ্য আগেও এই জায়গাটা ছিল, তবে এতটা বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু ছিল না, অল্প একটু জায়গার মধ্যে ছিল। তো এখন এটা বিশাল একটা প্রজেক্ট করা হয়েছে আর জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল আর বাচ্চাদের জন্য পারফেক্ট একটা জায়গা ছিল। আর এই তো দেখেন না, আমার ছেলে খেলতে খেলতে এখানে একটা ভাঙা একটা স্লাইডের মধ্যে চলে আসছে আর সে এসে নামতেও পারছে না, আবার আসতেছেও না। আর ওই স্লাইডটাতে একটু ময়লাও ছিল, যেটা আমরা প্রথম খেয়াল করিনি। তো যাই হোক, এখান থেকে সে চলে আসছে, আবার বোনকে বলছে যে সাবধানে আসো সাবধানে আসো। তো আরও তো অনেকগুলো স্লাইড আছে, ওরা ওইটাতে উঠছে একের পর একটাতে আর নামছে, অনেক বেশি আনন্দ করছে। আর আপনাদের সাথেও আমি শেয়ার করে দিচ্ছি যে এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে কেউ আসতে চান তাহলে অনেক বেশি ভালো লাগবে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি আনন্দ পাবে। খোলামেলা জায়গায় এরকম অনেকগুলো খেলনা যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু, আর বাচ্চারা তো বাচ্চারাই, ওরা এত বেশি মানে পছন্দ করে খেলনা জিনিসগুলো। আর মাশাআল্লাহ এখানে অনেক কিউট কিউট বাচ্চারা ছিল, তো সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করছে আর খেলাধুলা করছে। আর আমার ছেলেও অনেক বেশি খুশি, দেখেন সে আমার দিকে তাকাচ্ছেও না, আমাকে পাত্তাও দিচ্ছে না, সে একটার পর একটা স্লাইডে উঠছে। ওর পিছনে ঘুরতে ঘুরতে আমার দুইটা ভাগ্নি কিন্তু একবারে টায়ার্ডই হয়ে গিয়েছে, তারা আবার তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতেছে না। আর ওইখানে এত পরিমাণে শব্দ ছিল যেটা আপনারা শুনতেই পেয়েছেন, এই জন্য আমি আর ভয়েস ওভারটা ওইখানে করতে পারিনি। এখানে কিন্তু সব বয়সী বাচ্চাদেরকেই নিয়ে আসছে ওদের গার্ডিয়ানরা, দেখেন কত সুন্দরভাবে ওরা খেলা করছে, একটার পর একটা স্লাইডে উঠছে। আর সব টাইপের খেলনা থাকার কারণে সব বয়সী বাচ্চারাই কিন্তু এখানে খেলতে পারছে।
তো এই তো দেখেন পুরো এরিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বিশাল এরিয়া, অনেক বড় এরিয়া। আর এখানে স্লাইডগুলো ছিল, অনেকগুলা স্লাইড ছিল। আমার ছেলে কিন্তু একটার পর একটা স্লাইডে উঠে তারপরে সবগুলো স্লাইডই কিন্তু শেষ করে ফেলেছে। শেষ করে আবার একটাতে 2বার কিন্তু উঠেনি, সবগুলো একবার করে উঠেছে। তো উঠে উঠে সে অনেক বেশি আনন্দ পাচ্ছে। আর এদিক দিয়ে দেখেন ওইখানে একটা ক্যাফে আছে, তো কারো যদি খিদা লাগে ঘুরতে ঘুরতে তখন সেখানে খাওয়া যায়। আর পাশেই ছিল কিন্তু ফুচকা, চটপটি, হালকা কিছু খাবার। তো সব কিছু মিলিয়ে জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। আপনাদেরও যদি মনে করেন যে কেউ আসবেন তাহলে আসতে পারেন। এই তো দেখেন এখানে আবার ছিল হচ্ছে ডাকের একটা কি বলে এটাকে, হর্স ডাক সবগুলো মিলিয়ে একটা ইয়ার মতো, দোলনার মতোই। এটাকে দোলনা বলে না কি বলে সেটা আমি ঠিক বলতে পারবো না। আপনারা যারা যারা জানেন তারা একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে ছিল, এটা ঘুরে নিজের হাত দিয়ে কিন্তু ঘোরাতে হয়। এটা কোনো ছিল না, ইঞ্জিন ছিল না, কারণ যেহেতু বাচ্চারা উঠবে সেহেতু এখানে কিন্তু কোনো ইঞ্জিন দেয়া ছিল না। নিজেরা হাতে হাতে ঘুরিয়ে দেওয়া যায়, আবার যে কোনো সময় থামিয়ে নামানো যায়, কারণ বাচ্চারা যদি পড়ে আবার ব্যথা ট্যাথা পায়। তো এই জন্য কিন্তু এটা খুব ভালোই লেগেছে, আমার খারাপ লাগে। এখানে সবগুলো বাচ্চাকে উঠিয়ে তারপরে আস্তে আস্তে করে দোল দেওয়া হচ্ছে। তো হঠাৎ করেই মানে ওকে জুড়ে দোল দেওয়া হয়েছে, তো আমি ভাবলাম যে পড়ে যাবে কিনা। তারপর সাথে সাথে করে কিন্তু দেখেন আমি যাওয়ার আগে ওর বোনই ওর কাছে চলে গেছে। তো এত ভালোবাসছে ওকে, ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে ওরা। ও কিন্তু আমাকে খুঁজতেছে না, ওদের সাথেই বেশি কমফোর্টেবল। আর দেখেন কেমন হাসি পাচ্ছে। আবার সবাই যেহেতু একটু ভয় পেয়ে গিয়েছিল যে ও পড়ে যাবে, এই জন্য একটু লজ্জা লজ্জার হাসিও পাচ্ছে। আর এখানে কিন্তু বসে রেস্ট করার মতো অনেকগুলো চেয়ার করে দেওয়া আছে। তো আপনারা যদি আসতে পারেন তো দেখতে পারেন, সেটা বারবারই বলছি। এখানকার পরিবেশটাও কিন্তু গ্রামীণ পরিবেশের মতো হওয়াতে অনেক ভালো লাগে। একটা সুস্থ একটা এনভায়রনমেন্ট, বাতাসটাও নির্ভেজালই মনে হয়। তো এই তো সব কিছু মিলিয়ে অনেক ভালো কেটেছে দিনটা, আলহামদুলিল্লাহ। তো এখানে আবার অনেকগুলো ঘাসফড়িং ছিল, তারপরে আবার এই জায়গাটা ছিল হচ্ছে বাচ্চাদের বল খেলার জন্য। তারপর ওই যে দেখেন ছোট ছোট গাড়িগুলো চালাচ্ছে এই জন্য। তা আমরা বল যদি জানতাম যে এরকম একটা স্পেস আছে তাহলে কিন্তু বলটা নিয়ে আসতে পারতাম। বল তো বাসায় ছিল, তবে আনতে পারিনি। তো এই জন্য এখন ওরাও একটু টায়ার্ড হয়ে গেছে, একটু বসেছে। তো বসছে কি বসে নেই, আবার উঠে দৌড়ানো শুরু করে দিয়েছে। তো এটাই হচ্ছে বাচ্চাদের আসলে অভ্যাস, যে অল্প কিছুক্ষণও তারা কিন্তু টায়ার্ড হলেও তারা বসতে চায় না। আর এটাই হচ্ছে ওদের অভ্যাস। তো এই তো দেখেন না, এখন আবার ঘাসফড়িংয়ের পিছনে কিছুক্ষণ দৌড়াবে, কারণ আদিল এত কাছ থেকে কখনো ঘাসফড়িং দেখেনি। তো ঘাসফড়িংগুলো সে ধরার জন্য খুব চেষ্টা করছে, তো কিছুতেই পারছে না। আর ঘাসফড়িংগুলো এমনভাবে উঠছে মনে হচ্ছে যে পাখি উঠতেছে। মাঝে মাঝে বাহিরে গেলে আর যদি নিজের মানুষের সাথে বাহিরে যাওয়া হয় তাহলে কিন্তু মজাটাই অন্যরকম থাকে, আর মন মানসিকতাও অনেক ভালো হয়। তো এই তো সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা সময় পার করেছি। বিকেলটা সন্ধ্যা পর্যন্ত থাকার ইচ্ছে ছিল, কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরে আমার মনে হচ্ছে যে বাবুও ঘেমে গেছে আর সে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ আর থাকা উচিত হবে না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ও 1 মিনিটের জন্য বসতেছে না। ও যদি একটু বসতে পারতো বা কোথাও একটু রেস্ট করতে পারতো তাহলে আমরা আর কিছুক্ষণ থাকতে পারতাম। কারণ সন্ধ্যার পরে এই জায়গাটা সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায়। কারণ এখানে যে পরিমাণে দেখেন লাইটগুলো, এই লাইটগুলো কিন্তু সবগুলো একবারে কালারফুল লাইট, আর অনেক সুন্দর লাগে। কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি, তো খুব তাড়াতাড়ি চলে যাব। আর এদিক দিয়ে সন্ধ্যা হয়েই আসছিল, তারপরেও ভাবলাম যে না, আর অপেক্ষা করা ঠিক হবে না, তো চলে যাই। তো শেষ পর্যন্ত একটা ঘাসফড়িংও ধরতে পারেনি, কারণ ঘাসফড়িংগুলো কীভাবে ধরবে, সেগুলো তো অনেক উপর দিয়ে চলে যাচ্ছে। ও যে দিক দিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে উপরে চলে যায়, আবার নিচে নেমে আসে। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।